জীবনে প্রথমবার গুয়াহাটিতে গিয়ে মা কামাখ্যার পুজো আমরা কি করে সম্পূর্ণ করলাম, চলো আজকে এই ব্লগে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত রকম তথ্য থাকবে। হোটেলে গিয়েই 2 ঘন্টা ঘুমিয়ে ভোর 3টের সময় কিন্তু এই যে দেখো আমি স্নান করে পুরো শুদ্ধ বস্ত্র পরে রেডি হয়ে গিয়েছি। আর এই ড্রেসটা কিন্তু আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে। তো তারপর একটুখানি এই যে রেডি হয়ে গেলাম একদম স্নান ধান করে। এখন কিন্তু তোমাদের দাদাভাই আর আমি বেরিয়ে যাব। তো গাড়ি আমাদেরকে নিতে চলে এসেছি মা কামাখ্যা। ঢুকতেই জানো তো একটুখানি না সুন্দর বৃষ্টি পড়ছিল, মানে গুড়ি গুড়ি। তারপর এখানে প্রচুর পরিমাণ দোকান, তো এখান থেকে জুতা রেখে আমরা কিন্তু পুজোর ডালাটা নিয়ে নেব। আমি আমার চোখে বিশ্বাসই করতে পারছি না যে রাত 3টার সময় গিয়েও যে দেখবো এখানে এত পরিমাণ হাজার হাজার লোক। মানে জীবনে প্রথমবার গিয়েছি, মা কামাখ্যা যে এতটাই পরিমাণে জাগ্রত, তোমরা যদি কখনো না যেয়ে থাকো আমি তোমাদেরকে বলবো একবার এই মায়ের পুজোটা দিয়ে দাও। তোমাদের চলো এখানে পুজো দেওয়ার নিয়মগুলি বলে দিই। এখনও যে গিয়ে আমরা ভেবেছি প্রথমে ভিআইপি টিকিট নিয়ে নেব, তাহলে কিন্তু পুজো আমাদের তাড়াতাড়ি সম্পূর্ণ হবে। এই ধরো তোমাদের 11টা নাগাদ সকাল সম্পূর্ণ হয়ে যাবে। তো 500 টাকা করেছিল ভিআইপি টিকিট, কিন্তু সত্যি কথা বলতে ভিআইপি টিকিটের লাইন সেদিন পুরোপুরি বন্ধ ছিল, যেহেতু খুব দুদিনের মধ্যেই শুরু হয়ে যেত অম্বাবচী। মন্দির প্রায় সেখানে তখন বন্ধ থাকে, আর সেখানে তখন কিন্তু অম্বাবচীতে সুন্দর একটি মেলা হয়। কিন্তু আমরা ঠিক গিয়েছিলাম তার 2 দিন আগে, তাই কিন্তু আমাদেরকে সেই প্রায় তোমাদের হাজার হাজার লোকের ভিড়ে দাঁড়িয়েই কিন্তু পুজো দিতে হয়েছিল, যেহেতু ভিআইপি টিকিট ছিল বন্ধ। তোমাদের দেখাতে পারিনি 3টের সময় মন্দিরের ডালা নিয়ে চুল বেঁধে তারপর আমি পুরোপুরি পাহাড়ের রাস্তা দিয়ে হেঁটে প্রায় 7 থেকে 8 মিনিট তারপর একদম শেষে লাইনে দাঁড়িয়েছিলাম। এখন দেখো বেজে গিয়েছে ভোর প্রায় 4:30 কি 5টে নাগাদ। একটুখানি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাই অনেকে ছাতা প্লাস্টিক বিক্রি করছে, তো সেগুলো নিয়ে দাঁড়িয়ে পড়লাম। আর একটু একটু করে লাইন এগোতে এগোতে এখন বেজে গেল 6টা, কিন্তু এখনো পর্যন্ত ভেতরে যেতে যেতে তোমরা দেখতেই থাকো। যারা যারা মা কামাখ্যাটা আসোনি তারা অবশ্যই একবার এসো, ভীষণ জাগ্রত মা। তো প্রচন্ড ভিড়, মানে লাইনটা জাস্ট বলার বাইরে, প্রায় হাজার 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 ভক্ত। লাইনটা না সত্যি কথা বললে জানো একদমই এগোচ্ছিল না, মানে যেখানে গিয়ে যাচ্ছে তারপর ওই ধরো আরও পুরোপুরি তোমাদের 1 থেকে 1.5 ঘন্টা পর আগাচ্ছে। তো এরকম করে করে এখন এই যে ভেতরে আমরা চলে এসেছি। আর একটু একটু করে লোক ছাড়ে, প্রায় এখানে তাও ওই তোমার ধরে নাও 500 করে লোক ছাড়া হয়। একবারে এতগুলো লোক ছাড়া কখনোই সম্ভব না। তোমরা যদি কখনো আসো অবশ্যই কিন্তু একদম রাত্রেবেলা লাইনে দাঁড়িয়ে যাবে, আর নয়তো কিন্তু ভিআইপি টিকিটের ব্যবস্থা করে নেবে। আর সেদিন যেহেতু বন্ধ ছিল তাই আমাদের এতটা দেরি হয়েছিল। আর সত্যি কথা বলতে জীবনে দেখো প্রথমবার আমি কিন্তু 14 ঘন্টা লাইনে দাঁড়িয়েছি। এই যে একটুখানি জায়গা পেয়েছি সিঁড়িতে বসে পড়েছি, আর তোমাদের দাদাভাই যেখানে জায়গা পাচ্ছিল বসে পড়ছিল, দাঁড়িয়ে পড়ছিল। দেখো প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে। তারপর কিন্তু এত কষ্টের ফল করেও এই যে সত্যি কথা বলতে আমি পুজোটা দিতে পেরেছি। আসলে কষ্ট না করলে কিন্তু কেষ্ট মেলে না, মায়ের পুজো যে দিতে পেরেছি এটাই কিন্তু অনেক। আর মা কামাখ্যার তো জানোই তোমরা সকলেই, যারা যারা কাহিনীটা জানো না শুনে নিও। তো সেখানে তো কোনো রকম ফটো নেই, তো সেখানে কিন্তু ফোন নিয়েও অ্যালাউ নেই। দেখো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় ভোর 3টে, এখন বেজে গিয়েছে দুপুর 4টে। তো প্রায় 13 ঘন্টা পরে আমাদের মা কামাখ্যার পুজো পুরোপুরি ভালোভাবে কমপ্লিট হয়েছে। তো খুবই জাগ্রত, তোমরা যদি চাও অবশ্যই আসামে গুয়াহাটিতে এসে একবার মা কামাখ্যার পুজো দিয়ে যেতে পারো। তো আমাদের এখন কমপ্লিট পুজো, এখন চলো তোমাদের সাথে ঘুরে দেখাই মন্দিরটা। আর মন্দিরে কিন্তু কি করে এলাম, কোথায় থাকলাম, সেই যদি ব্লগটা তোমরা দেখতে চাও সেটা কিন্তু ঠিক আমার আগের যে ইউটিউবে ব্লগটা আছে সেটা দেখে নিও। আর এই যে এখানেও দেখো সবাই ফটো তুলছিল, পুজো দিচ্ছিল, তো আমিও একটুখানি করে নিলাম ফটো। আর আসার সময় দেখো এসেছিলাম যেহেতু পাহাড়ের অনেকটা ওপরে, তো আমরা কার করে এসেছিলাম, এখন যাব অটো করে। তো এখান থেকে এখন নেমে তারপর যাব হোটেলে। আসার সময় দেখছিলাম মন্দিরটা না পুরোটাই পাহাড়ের ওপরে, খুব সুন্দর। তাই এখন অটো করে চলো তোমাদেরকে দেখাই যে মন্দিরটার যে জায়গাটা সেটা কতটা সুন্দর। আর এখন থেকেই জানো প্রচুর এখানে কিন্তু মেলা যেহেতু হবে ঠিক 2 দিন পরে, তাই দেখো রাস্তাঘাটে কিন্তু মেলার প্রায় যে দোকানদারগুলো বাসের কিন্তু কাজ হচ্ছে। আর ওই যে দেখো দূরের সেই পাহাড়গুলো, তো আমি না ছোটোবেলা থেকে পাহাড় ঘুরতে বেশ ভালোবাসি। আর মন্দিরটাও কিন্তু খুবই সুন্দর, মা কামাখ্যা তো খুবই সুন্দর, মানে জাগ্রত।
মন্দির থেকে আমাদের ওই ধরো তোমার 8 থেকে 10 মিনিটের মতো ছিল হোটেল, খুব বেশি দূরে নয়, জেডি এন্টারপ্রাইজ। তো হোটেলটা ভীষণ ফ্রেন্ডলি ছিল, বাঙালি ছিল। আর সেখান থেকে তাই অটো যদি তোমরা এখান থেকে চলে যাও, অটো ভাড়া কিন্তু নেবে 200 থেকে 300 টাকা, আমাদের ওই 300-র মতো নিয়েছিল। তো আমরা দামাদামি করিনি, ভীষণ খিদে পেয়েছিল তো দোকানে, তারপর হোটেলে গিয়ে একটা ভেজ থালি নিয়েছিলাম। থালির মধ্যে প্রায় পাঁপড়, ডাল, সবজি অনেক কিছুই ছিল। তো সেগুলো খেয়ে তারপর একটুখানি রেস্ট নিই। আমাদের আবার বাড়ি আসার কথা ছিল, তো রাতের ট্রেনে আমরা বাড়ি চলে আসি। জয় মা কামাখ্যা।